দেখুন, কারোর অসুস্থতা নিয়ে আমরা কোনো মন্তব্য করব না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শরীরী ভাষায় কোনোদিন মনে হয় না তিনি অসুস্থ ছিলেন। ওনার আমরা সুস্থতা কামনা করি, ওনার আরোগ্য কামনা করি, ওনার দ্রুত যাতে ওনার শরীরের অবস্থা ঠিক হয় সেটাও আমরা চাইছি, উনি দীর্ঘজীবী হন। কিন্তু উনি কলকাতায় ডিজে বাজাতে পারবেন না। ওনাকে ডিজে বাজাতে গেলে আপাতত বিদেশেই বাজাতে হবে, যেটা উনি চাইছেন। তো সেটার ব্যাপারে আদালত কী করবেন, আদালতের বিষয়। আপনারা কি কোথাও আশঙ্কা করছেন যে উনি একবার আমেরিকা চলে গেলে আর ফিরবেন না, সেই কারণে যেতে দেখুন, চাইছেন? আমার মনে হচ্ছে উনি কি চাইছেন বা চাইছেন না এই নিয়ে পশ্চিমবঙ্গবাসীর কোনো আগ্রহ নেই। তৃণমূল গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। তৃণমূলের বিসর্জন সম্পূর্ণ। এখন ভেতরে একটা কাঠামো আছে, মাটিগুলো গলে গলে চলে যাচ্ছে। ওই কাঠামোটা তুলে আনার মতোও কোনো লোক নেই এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। তৃণমূলের পতাকা লাগাবার কোনো লোক নেই, আর বিজেপির পতাকা খোলার কোনো লোক নেই।